আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, গোপালগঞ্জ। খবর পড়ছি নূপুর গোলদার। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন গতকাল সকালে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। রাষ্ট্রপ্রধান মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন সকাল ৭টায়। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে বাংলাদেশের চূড়ান্ত বিজয়ের কয়েকদিন আগে নির্মমভাবে শহীদ হওয়া বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি। তিনি জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল সালাম জানায়। তখন বিউগলে করুণ সুর বেজে ওঠে। মুক্তিযুদ্ধের শেষ প্রান্তে সদ্য উদীয়মান বাংলাদেশকে মেধাশূন্য করতে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এই দেশীয় দোসররা জাতির শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের পরিকল্পিতভাবে হত্যা করে। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন শ্রদ্ধা নিবেদনের পর সেখানে আহত বীর মুক্তিযোদ্ধা ও অন্যান্য আমন্ত্রিত অতিথিদের সঙ্গেও শুভেচ্ছা বিনিময় করেন। সারা দেশের ন্যায় গোপালগঞ্জে যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। গতকাল গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদ চত্বরের জয়বাংলা পুকুর পাড়ে নির্মিত শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়। সকাল ৯টায় জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান ও পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানান। পরে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা, জেলা উদীচী সংগঠন সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। শ্রদ্ধা জানিয়ে শহীদদের রুহের মাগফিরাত কামনা করে ১ মিনিট নীরবতা পালন ও দোয়া অনুষ্ঠিত হয়। পরে উপজেলা পরিষদের হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়া শহীদ বুদ্ধিজীবী দিবস পালন উপলক্ষে সকল মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডা ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হয়। শহীদ বুদ্ধিজীবী দিবসে গোপালগঞ্জে মোমবাতি প্রজ্বলনের মধ্য দিয়ে শহীদদের শ্রদ্ধা জানিয়েছে সর্বস্তরের মানুষ। গতকাল সন্ধ্যা ৬টায় সদর উপজেলা পরিষদের পাশে নির্মিত বধ্যভূমি স্মৃতিস্তম্ভের বেদিতে মোমবাতি প্রজ্বলন করে শহীদদের স্মরণ করা হয়। এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মহসিন উদ্দিন সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। এছাড়াও কোটালীপাড়া ও টুঙ্গিপাড়া উপজেলায় শহীদ মিনারের পাদদেশে মোমবাতি প্রজ্বলন করে শহীদদের স্মরণ করা হয়। গতকাল কোটালীপাড়া উপজেলায় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে উপজেলা পরিষদ হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার শাহিনুর আক্তারের সভাপতিত্বে আলোচনা সভায় উপজেলা সহকারী কমিশনার ভূমি প্রতীক দত্ত, কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ, সমাজসেবা অফিসার রাকিবুল হাসান শুভ, বীর মুক্তিযোদ্ধা মোদাচ্ছের হোসেন ঠাকুর বক্তব্য রাখেন। উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক ও বিশিষ্টজনেরা এ সময় উপস্থিত ছিলেন। সভার শুরুতে বুদ্ধিজীবীদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়। গোপালগঞ্জের কাশিয়ানীতে অটোভ্যানের ধাক্কায় ৪ বছর বয়সী মাহিয়া আক্তার মৌ নামের এক শিশু নিহত হয়েছে। কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শফিউদ্দিন খান জানান, গতকাল বিকালে কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের জয়নগর বাজারে মাহিয়া আক্তার মৌ রাস্তা পার হওয়ার সময় ব্যাটারি চালিত একটি অটোভ্যানের ধাক্কায় গুরুতর আহত হয়। পরে আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত শিশু মাহিয়া আক্তার মৌ কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের জয়নগর গ্রামের মাসুদ সর্দারের মেয়ে। এবারে কৃষি সংবাদ। চলতি রবি মৌসুমে নড়াইল সদর উপজেলায় ৪৫ হেক্টর জমিতে আখের চাষ করা হয়েছে। সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানান, চলতি রবি মৌসুমে সদর উপজেলার বিভিন্ন এলাকায় ৪৫ হেক্টর জমিতে ২,৬১০ মেট্রিক টন আখ উৎপাদিত হয়েছে। জেলার আখ চাষের জন্য উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকদের মাঝে প্রয়োজনীয় বীজ, সার, কীটনাশক সহ কৃষি উপকরণ সরবরাহ করেছে। এছাড়াও সরকারি ও বাণিজ্যিক ব্যাংকগুলো কৃষকদের মাঝে প্রয়োজনীয় কৃষি ঋণ বিতরণ করেছে। আগামী মৌসুমে আখ চাষাবাদ আরও বাড়বে বলে আশা উপজেলা কৃষি বিভাগের। সবশেষে আবহাওয়া।
আজ বেলা 1টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা 300 মিটার বা কোথাও কোথাও এর চেয়ে কম হতে পারে। এসব এলাকার নৌযানসমূহকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে, তবে কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 10টা বেজে 30 মিনিটে বাংলায়।